আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী তায়েফের জমিনে যাচ্ছেন এই কোরআনের বাণী পৌঁছাবে বলে। তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা, তায়েফের মানুষেরা, তায়েফের দুষ্টু লোকেরা আল্লাহ নবীকে পাথর মারতে লেগেছে। এ যুবকেরা, তোমাদের দিলে যদি ঈমান থাকে, যারা পরিমাণ যদি আমার রাসূলুল্লাহর জন্য মহব্বত থাকে, তাহলে একটু খালি মন দিয়ে শুনে ভেবে চিন্তে কাজ করো। আরে এই কোরআনের জন্য, যে কোরআনকে আজকে আমেরিকা জর্জ ডব্লিউ বুশ মিটিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ ওকে মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যে কোরআনকে আজকে ফিরাউন মিটাতে চাইছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিচ্ছে। সেই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আজ আমি মুসলমান হয়ে তার সাথ দিলে কখনো ইমানদার থাকতে পারি না, পারি না, পারি না। হতে পারো তুমি হাজি, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি রোজাদার, হতে পারো তুমি জাকিরি, মনে রেখে দিও নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়। তুমি এখনো করেছো ঠিকই, কোরআনের প্রেম যদি তোমার হৃদয়ে না থাকে, তোমার মধ্যে ঈমান নাই। কেন? কোরআন কোনো বই নয়, কোরআন কোনো পুস্তক নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। যে আল্লাহর উপরে ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান থাকতে পারে কি করে? এই যুবকেরা, তাই মন দিয়ে শোনো, এমনি এমনি চিৎকার দিচ্ছি না গো, কথা বলতে কষ্ট তো আজ বলতে লাগেছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে তায়েফের মানুষেরা এত মারা মারলো, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে নবী পাকের শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়ে নবী পাকের জুতা মোবারক রক্তে ভরে গেছে। এমন করে নবী আমার তায়েফের জমিন অজ্ঞানে পড়ে রইল। এ উম্মতে মুহাম্মাদি, দুনিয়া তোমাদেরকে মিটাতে চাইছে, দুনিয়া তোমাদের ঘরে আল্লাহ নবীর থেকে সরাতে চাইছে। হয়তো সামান্য পয়সা লাগলে তাও দিয়ে দিচ্ছে, ছোটখাটো পদ লাগলে তাও দিয়ে দিচ্ছে, গাড়ি বাড়ি লাগলে তাও দিয়ে দিচ্ছে। কেন? তোমাকে যদি আল্লাহ নবীর থেকে সরানো না যায়, ইসলামকে মিটানো এদের দ্বারা সম্ভব নয়। একটু বুঝার চেষ্টা করো যুবক আমার, দূরে যারা মাইকে শুনছো, দুশ্মনীর নজরে দেখছো, তাদের উদ্দেশ্য বলছি, অনেক মা তুলে আমার গাল দিয়েছো, অনেক বাপ তুলে আমার গাল দিয়েছো, সব আমি জানি। কোনদিন তোমার প্রতিবাদ আমি করতে আসিনি। কেন তুই আমার বাপকে গাল দিলি বল, কেন তুই আমার মাকে গাল দিলি বল, কোনদিন প্রতিবাদ করিনি। আল্লাহ ক্ষমতা দিয়েছে, তারপরেও নিজের জাতের নিয়ে কখনো লড়াই করিনি। যেটাই লড়াই করছি আল্লাহ দ্বীনের জন্য করছি, মসজিদ মাদ্রাসার জন্য করছি। এ যুব সমাজ, তোমাদেরকে ঈমান বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার জন্য চেষ্টা করছি, ওই রাস্তা দেখাবার চেষ্টা করছি। যে নবী আমার কোরআনের মেসেজ দিতে গিয়ে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেল, নবী পাকের জুতা মোবারক পর্যন্ত রক্তে ডুবে গেল। আজকে ওই কোরআনকে বাংলার কেউ বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, আর মুসলমান হয়ে তাকে সুইচ দেবে, বিজেপির ভয়ে জিতাতে হবে, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু কোরআনের দুশমনকে ঈমানদাররা সুইচ টিপতে পারবে না। আমার সঙ্গে একমত তো নাকি? জোরে বলুন, একমত তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ নারে দিবে। আল্লাহ, এরা আমাদেরকে কি মনে করে? 1000 টাকায় কিনে ফেলেছে, মা বোনেদের 1200 দেয় বলে গোলাম হয়ে গেছি নাকি? আমরা ভোট দিয়েছি, ক্ষমতায় বসেছিস, ওয়াকাফের টাকার মালিক হয়ে গেছিস। ওয়াকাফের পার বছরে ইনকাম 22 থেকে 25,000 কোটি টাকা। বছরে 200 কোটিও খরচ হয় কি জানি না, ভিক্ষা দিয়ে ইমামদের পেছনে বা আমার মা বোনেদেরকে যা দেয়, আবার এখন 150 টাকা করে গুটখা খাবার দিচ্ছে। বছরে 200 কোটি খরচ হয় কি ঠিক নাই, অথচ আমাদের টাকা কত? 25,000 কোটি টাকা, যে টাকা ওরা ঝেড়ে খাচ্ছে। চলো, তারপরেও কিন্তু তর্কে আমরা যাইনি। কিন্তু আজকে তোরা ক্ষমতার জোরে টাকা লিলি, চাকরি লিলি, আমাদের পজিশন লিলি, আমার ছেলেদেরকে মিথ্যা কেস দিলি, আমাদের পড়াশোনাকে শেষ করে দিলি, সব লিলি। এবারে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নিচ্ছিস, আমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছিস, আবার আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস।
এই মেনে লিয়া যাবে, মেনে লিয়া যাবে। আল্লাহ নবী বলেছে আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, আমার উম্মতকে মুনাফিক ছদ্মবেশীরা মিটিয়ে না দেয়। কথা মাথায় ঢুকছে না ঢুকে নে, একটু সাবধান হও। দিনের শেষে সব বুঝার পরে লাস্টে সেই কপাল ফাটা কিছু মুসলমান আছে ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলবে, সবই বুঝলাম, কি হবে, বিজেপি চলে আসবে। আচ্ছা আমি জিজ্ঞেস করছি, বিজেপি চলে আসলে কি করবে একটু বলুন তো ভাই? মসজিদ ভেঙে ফেলবে, তাই তো নাকি? মমতা ভাঙছে না ভাঙে না? মমতা ওর থেকে হালকা হালকা করে ভাঙছে, ভেতরে ভেতরে ভাঙছে। ও বোল্ডুজার দিয়ে ডাইরেক্ট ভাঙে কেন? ওর দরকার হচ্ছে শুধুমাত্র একটা সম্প্রদায়ের ভোট, ওই জন্য তাদেরকে খুশি করার জন্য ডাইরেক্ট ভাঙে। আর এ দেখছে 40% মুসলমান যদি আমার হাত থেকে ফসকে অন্য কারো কাছে যায় তাহলে বিজেপিরও চামড়া গুটিয়ে দেবে, আমাদেরও চামড়া গুটিয়ে দেবে, কিন্তু শুধু ট্যাকেল করে রেখে দিয়েছে। আচ্ছা বিজেপি কি রুখতে তো হবে, তাই তো নাকি? আচ্ছা 11-র আগে বাংলায় বিজেপি ছিল, তাহলে স্বাধীনতার পর থেকে 11 পর্যন্ত যারা বিজেপিকে রুখে রেখেছিল তাদেরই সাথ দেওয়া দরকার। তাহলে আমার কথা কি ভুল হচ্ছে? আচ্ছা বিজেপি আর কি করবে না? মাদ্রাসা ভেঙে ফেলবে। তা মাদ্রাসা কি বোল্ডুজার দিয়ে মমতা ভাঙে না? দুর্গাপুরে ভেঙেছে, খবর পাননি? ব্যাপারটা কি জানেন? কিছু লোকের দূরে পাওয়ার হয়, কিছু লোকের কাছে পাওয়ার হয়। বিজেপি কিছু করলে আমাদের মৌলী সাহেবরা বাজার গরম করে প্রচার করে, তাই আপনাদের কানে যায়। আর মমতা হাজার হাজার অন্যায় করছে, মমতার দালাল মৌলী সাহেবগুলো একটা কেউ মুখ খোলে না। আজকে দেখুন না যেসব ইমাম সংগঠন, মৌলী সাহেব সংগঠন সব বাইট দিচ্ছে না, বিজেপিকে রুকার জন্য কমসে কম আর একবার দেওয়া দরকার। ঠিক 21 কথাই বলেছিল, ঠিক না? তাহলে বিজেপিকে রুকার জন্য যদি মমতাকেই দরকার হয়, তাহলে বিজেপি যে বিলগুলো পাস করছে মমতা সেই বিলগুলো সাপোর্ট করছে কেন? সিএ বিল পাস করলো বিজেপি আর মমতা সাপোর্ট করে দিল। এসআইআর বিল পাস করলো বিজেপি, মমতা পাস সাপোর্ট করে দিল। ওয়াকফ বিল পাস করলো বিজেপি, মমতা সাপোর্ট করে দিল। একই হচ্ছে না আলাদা হচ্ছে ভাই? আচ্ছা অন্য রাজ্যে বিজেপির রাজ্যে মব লিঞ্চিং হয় না? হয় না? আমার রাজ্যে হচ্ছে না? হয় না? কথা বলছে না তো। কিন্তু অন্য রাজ্যে বিজেপি লোক অর্থাৎ অমুসলিমদের মধ্যে যারা বদমাইশ সবাই নয়। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে নয়, ভুল বুঝবেন না। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে আদিবাসী দলিতদের বিরুদ্ধে নয়, আমার লড়াই টিএমসির বিরুদ্ধে, আমার লড়াই টিএমসির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নয়। শুনছেন তো নাকি? টিএমসি আলাদা জিনিস, মুসলমান আলাদা জিনিস, বিজেপি আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস। তো বিজেপি যারা করে তারা অন্যান্য রাজ্যে মুসলমানকে মারছে, আর আমার রাজ্যে টিএমসি নামক যেসব মুসলমান আছে তারা কিন্তু মুসলমানকে মারছে। কথা কিছু মাথায় ঢুকছে? এটা তো শুধু ভয় দেখানো। বিজেপি এই রাজ্যে কোনোদিন আসতে পারেনি স্বাধীনতার পর থেকে, আর আসতে পারেনি বলি তো মমতার সঙ্গে হাত মিলিয়ে মমতাকে পাঠিয়ে দিয়ে বিগত সরকারকে তুলে ফেলে দিল যে আমি তো যেতে পারছি না, তুই যা কমসে কম যে তোর আঁচলের তলায় আস্তে আস্তে আমাকে চাষ কর, আমাকে একটু বড় কর। শুনছেন তো নাকি? হ্যাঁ, আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, এটা মমতার কথা। তাই বিরোধী দল হিসাবে বিজেপিকে রেখেছে, বাকি যারা ছিল সব মেরে কোমর ভেঙে দিয়েছে। কেন? বিজেপি থাকলেই 40% ভোট, ওই শুধু ভয় দেখাবো আর নিয়ে নেবো। চাকরি বাকরি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, পড়াশোনা কিচ্ছু দেবো না। তারপরও ভোট যখন আসবে বিজেপি চলে আসবে, এদিক করিস নি। আর এরা বিজেপির ভয়ে আমি পচা খাবার হলেও আমাকে বাধ্য হয়ে খাবে। এই ভয় যতক্ষণ না তোমরা ভাঙাবে ততক্ষণ বিজেপি তো আসবে না, কিন্তু তোমরা ভোট ব্যাংক হয়ে গোলাম হয়ে থাকবে। কথা মাথায় ঢুকছে? খুব ভালো করে বোঝো, আল্লাহ আমাদের ঘরে নুন করেছে, নুন। আমরা যারা চলবে না আর বেশি হলেও চলবে না, কিন্তু তেজপাতা হয়ে বসে আছো বলে সব ইউজ করছে আর ফেলে দিচ্ছে, ইউজ করছে ফেলে দিচ্ছে। তাই খুব ঠান্ডা মাথায় অঙ্ক করো।
জনগণের সভাগুলো দেখো, বিভিন্ন পার্টির প্রোগ্রামগুলো দেখো, দেখো দেগঙ্গাতে নওশাদের জিতার চান্স আছে কিনা নাই দেখবে সব তোর দিকে। তাহলে এই জায়গায় যদি বাকি যে কোনো ইদিক উদিক আছে যারা বিজেপি করে ভয় খেয়ে আছে, সবাই যদি চলে আসে এখানে বিজেপি আর বেরোতে পারবে? ঠিক তেমনই আশপাশে কোন জায়গায় দেখা যাচ্ছে কোন একটা প্রোগ্রাম হচ্ছে, কোন একটা দলের বিজেপি ছাড়া বাকি যে দল আছে সবাই তো বিশাল ভিড় হচ্ছে, যার দিকে ভিড় হচ্ছে, বাকি সবাই যদি তার সাথে চলে যায় ওখানে কি বিজেপি আর বেরোবে? এসব বেরোনো ফেরোনোর ব্যাপার নয়। 130টা সিট আছে 294 এর মধ্যে। রাজনীতির কথা বলছি, শুনছেন তো? হ্যাঁ, কেন আমার কম রাজনীতি সচেতন নয়, তাই কমকে রাজনীতি সচেতন করাচ্ছি। কেন করাচ্ছি? গত দুদিন আগে দিল্লিতে 3টে বিল পাস হচ্ছিল, খবর আছে কি? কারা কারা খবর রাখো একটু হাত তুলে দেখো, কার কাছ থেকে শুনেছো? 3টে বিল পাস করা ছিল, এই 3টে বিল পাস করাতে পারেনি এবারে। তাই গর্ব করে রাজ্য সরকার বলছে যে প্রথম ধাক্কা দেয়া হলো মোদী সরকারকে। তার মানে এর আগের বিলগুলো রুখতে পারত, রোকে নে, এবারে রুখলো কেন? সরকার নিজেই বলছে আমি বলেছিলাম বাংলা দখলের চিন্তা করলে দিল্লি দখল করব। তার মানে এবারে ওরা ভোট টোট কেটে জোর করে ঢুকার চেষ্টা করছে বিজেপি বাংলায়। ওই জন্য বিলটাতে সাপোর্ট করেনি, তাই পাস হয়নি। ওয়াকফ বিল পাস করেছে সাপোর্টে, এসআর বিল সাপোর্ট পাস হয়েছে সাপোর্টে, সিএ বিল পাস হয়েছে সাপোর্টে, কৃষক বিল পাস হয়েছে সাপোর্টে। শুনছো তো নাকি? নাকি আজকে রুকলি, সেদিন রুকলিনি কেন? কেন সেদিন তোর সঙ্গে সেটিং ছিল বাংলা আমার, দিল্লি তোমার। আজকে ওরা এসে বাংলা দখল করার জন্য একদম তো টাকলা এসে বসে আছে। জানো, খবর রাখো, উঠে পড়ে লেগেছে। এক একটা বিধানসভা থেকে 20,000, 25,000, 30,000 করে মুসলমানের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। তাহলে বলো, যে 30,000 মুসলমান ভোট না দিতে পারে তাহলে কি করবে? রুখবে কি করে? এখনো চান্স আছে, যদি 15-20টা যদি 2021-এ পেয়ে যেত নওশাদ, তাহলে কি এইভাবে জুলুমটা এসআইআর করতে পারত? খুব ভালো তারে বুঝো। তাই রাজনীতি সচেতন করছে তোমাদেরকে। একজন ধর্মগুরু হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ভালোবাসার বাপ মা ভাই বোন আমাদের মান্যওয়ালাদেরকে সচেতন করছি। প্রত্যেকটা জায়গায় রাজনীতি ঢুকে গেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, কে জানাজা পড়াবে, কোন দলের ইমাম হবে, সব রাজনীতি ঢুকে গেছে না যায়নি? আর এই জায়গায় যদি আমার কম হাঁ করে বসে থাকে তাহলে কম মরবে না মরবে না? এই কমকে বাঁচাবার জন্য কমের পক্ষ থেকে যখন আমি প্রচার করি, আমাকে যখন মানে, আমার বুঝাবার দায়িত্ব আছে না না? তাই বুঝাচ্ছি। এবারে যদি বলেন আপনি জলসাই করছেন কেন? আরে হুজুরের জলসা ছাড়া অন্য জায়গা আছে কোথা বুঝাবার? তো হুজুরের কাজ তো জলসা থেকেই বুঝাবে। ইসলামে যখন হারাম বলে না, তো তোমার মাথায় বাজ করছে কেন? তার মানে তোমার গায়ে লাগছে না? কেন গায়ে লাগছে? যাদের থেকে করে খাও, ঝেড়ে খাও, তাদের যদি চলে যায় তুমি করে ঝেড়ে খেতে পারবে না। হারাম খাওয়ার জন্য তুমি যদি ইসলামের বিরোধী হতে পারো, তা আমি জান্নাত যাওয়ার জন্য ইসলামের পক্ষে থাকবো না থাকবো না? হ্যাঁ বাপের আমার, এই অনেক কথা বলে ফেলছি তো, আপনাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমি জানতে চাইছি, আমার কোরআন মিটে যাবে? আমার কোরআন শেষ হয়ে যাবে? আমার কোরআন ধ্বংস হয়ে যাবে? কিন্তু যারা বলেছে তারা ধ্বংস হয়েছে, এ ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি জানতে চাইছি, খুব ভালো করে বুঝুন, যদি কেউ আমার মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়ে, সে আমার কাছে আপন হবে না যে আমার মসজিদ মাদ্রাসা ভাঙবে সে আপন হবে? তাহলে আমি 1 নম্বরে রাখছি, আমি আবার বলছি, বিজেপি আমাদের প্রকাশ্য দুশমন। একমত তো? হাত তুলে বলুন একমত তো? দুশমন তো, প্রকাশ্য দুশমন। আপনারা
যদি লাখ লাখ টাকা দেয় বিজেপিকে সাপোর্ট করবেন না, কেন আমরা চিনি ও গাদ্দার, ও আজ লাখ দেবে কাল কিন্তু সব, ঠিক না? কিন্তু আমাদের যে সরকার ছিল সে আমাদের আপন সেজে ছিল না, ছিল না। কিন্তু আজ আমরা বুঝতে পারছি সেও প্রকাশ্য দুশমনের সঙ্গে মিশে আছে। তাই আজকে আমি ধরুন 1 নম্বর, রাজ্য সরকার আমার ওয়াকাফের দুশমনি করেছে না করেনি? ওয়াকাফ আন্দোলন যারা করে তাদেরকে কেস দিয়েছে না দেয়নি? ওয়াকাফ কালা কানুন বিজেপির মেনে নিয়েছে না লাইনে? একে রাখলাম 1 নম্বরে। আর দ্বিতীয় নম্বরে নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী ওয়াকাফ বাঁচাতে গিয়ে জেল খেটেছে না খাটেনি? ওয়াকাফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? একে রাখলাম 2 নম্বরে। এখন বলুন, একজন নবী বংশের আওলাদ হিসেবে, ইমানদার হিসেবে মসজিদ মাদ্রাসাকে আমি মানি, ভালোবাসি। আপনারা বলুন আমার উচিত 1 নম্বর যে ওয়াকাফের দুশমন তার সাথ দেওয়া, না 2 নম্বরে যে ওয়াকাফকে বাঁচাতে চাই তার সাথ দেওয়া? কার? আগুন তুলে দেখান ক নম্বর, জোরে আগুন তুলে লম্বা করে। যদি 1 নম্বরে থাকতে চান 1 নম্বর তুলবেন। 2 নম্বরে শুনেছি নাকি দুটো আগুন চিহ্ন মানে জিত, শুধু তুলে রাখেন। 2 নম্বরে তো নাকি 2 নম্বরে তো, তাহলে আমি 2 নম্বরে সাথ দিলে আপনারা আপত্তি নাই তো? আমি আমার ভাই নওশাদের সাথে আছি, তার সাথ দিচ্ছি। আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনকে বলতে পারি না যে ওয়াকাফের দুশমনের সুইচ টিপবিনি। ওয়াকাফকে বাঁচাতে গিয়ে যে ছেলেটা লড়েছে তার সাথে যদি আরো 15-20টা হয়ে যায়, আগামী দিন তোদের নামকে বাঁচাবার জন্য লড়তে পারবে এবং ওয়াকাফকে বাঁচাবার জন্য আরো শক্তিশালী হতে পারবে, আরো লড়তে পারবে, আগামীতে আরো ঝড়ঝাপটা এলে লড়তে পারবে। তাই তোরা আমার ভাইটা সাথ দিস, এটা বলা কি অন্যায় হবে? তাহলে আপনারা আমার কথা মানবেন? আমার ভাইয়ের সাথ কারা দেবেন? হাত তোলে। আমি জোর করেছি? হ্যাঁ, লম্বা হাত তুলবেন তো? ঠিক বলছেন? ঠিক বলছে? আপনারা আগের রাত্রিরে মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভুলে যাবেন না তো? আর যদি বলেন আমার কোনো অসুবিধা আছে, তাহলে হাদিসটা একটু বলে যাই। আল্লাহ নবী জানালেন, কোন মুসলমান যদি, শুনছেন এ যুবকেরা, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন মুসলমান যদি জালিম অন্যায় অত্যাচারীকে জেনে যে জালিম অত্যাচারী জানার পরও কোন মুসলমান যদি তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার নামাজ কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, তার হজ কাজে লাগবে না, তার দান খায়রাত কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, সে জাহান্নামে চলে যাবে। তাই সাবধান, সতর্ক করে যাচ্ছি। আজ যারা ইসলামের দুশমন, আজ যারা মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন, এরা জালিম না, জালিম নয়, অত্যাচারী না, অত্যাচারী নয়। এদেরকে চিনার পরও কোন মুসলমান যদি এদেরকে শক্তিশালী করার জন্য এদেরকে ভোট দেয়, সাপোর্ট করে, এই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই কথা কিন্তু অনেক আগে থেকে বলে আসছে। আজ একবার স্মরণ করিয়ে দিলাম, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হ্যাঁ দুনিয়াদারি করতে হবে, হ্যাঁ কারবার করতে হবে, হ্যাঁ ব্যবসা করতে হবে, হ্যাঁ সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি, পরিবার নীতি সবটা করতে হবে। কিন্তু ধর্ম করতে গিয়ে আল্লাহর বিরোধী যদি হয়ে যায়, ওই ধর্ম তোমার জন্য নয়। সংসার করতে গিয়ে আল্লাহ নবীর দুশমন যদি হয়ে যায়, ওই সংসার তোমার জন্য নয়। কারবার করতে গিয়ে যদি আল্লাহ নবীর দুশমনি করতে হয়, ওই কারবার তোমার জন্য নয়। ঠিক তেমনি রাজনীতি করতে গিয়ে যদি আল্লাহর ঘরকে ভাঙতে হবে, তাদেরকে শক্তিশালী করতে হয়, কোরআন মিটে যাবে বলবে, তাদেরকে শক্তিশালী করতে হয়, ওই রাজনীতি তোমার আমার জন্য হারাম। তাই বিকল্প রাজনীতি তো করতে হবে, তার সঙ্গে
সঙ্গে করো যে তোমার কোরআনের পক্ষে কথা বলে, যে তোমার মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে। যদিও না পক্ষে কথা বলে, কমসে কম দুশ্মনীও যদি না করে, তার সঙ্গেও থাকা যাবে, কেন গণতান্ত্রিক দেশ সবাই রয়েছে। কিন্তু যে বিরোধী করবে, সে মুসলমান হোক, পীরের বেটা হোক, তার সঙ্গে কোনোদিন রাজনীতি করা হালাল হবে না, হারাম হবে। এটা শিখাবো না? কিন্তু শিখাতে গেলেই তো অনেকের গায়ে লাগছে। তা গায়ে লাগছে বলে কি ইসলামের হয়ে বলা বন্ধ হয়ে যাবে? আরে ইসলামের হয়ে বলতে গিয়ে তো কোরআনের হয়ে বলতে গিয়ে আবু জেহেলের গায়েও লেগেছিল। সাহাবা হুজুররা বলা বন্ধ করে দিয়েছিল। ইসলামের হয়ে বলতে গিয়ে ওলিয়া উলিয়াদের যখন বলেছিল, তৎকালীন সময় জালিম অত্যাচারীদের গায়ে লেগেছিল। ওলিয়া উলিয়ারা বন্ধ করে দিয়েছে। হকের পক্ষে দাবি করবে, তোমার উপরও তো জুলুম হবে, এটাই তো পরীক্ষা তোমার। হ্যাঁ, হঠাৎ করে কেউ বলবে সব থেকে বড় দুশ্মন হব, আন্দোলন বন্ধ করে ঘরে ঢুকে গেছিলে। এখন বুঝতে পারছি টিকিটটা সেটিং হয়েছিল। হ্যাঁ, তাহলে বলো, তোমার মতো মলি সাহেব যদি আমরা পাঠাই, তোমার মতো হুজুরকে যদি আমরা পাঠাই, এ কওমের কোনো উপকার হবে মনে হয়? যে তার মসজিদের নয়, মাদ্রাসার নয়, কোরআনের নয়, সে মনে হয় তোমাদের হবে। তোমাদের দাম কি মসজিদ মাদ্রাসা কোরআনের থেকে বেশি? তাহলে যে মসজিদ মাদ্রাসা বিক্রি করে দিও নিজের পজিশন ঠিক করতে চাইছে, সে যদি মুসলমানকে জবাই করতে হয় নিজের পজিশন ঠিক করার জন্য, করবে না? করবে? একটু ভেবে চিন্তে কাজ করো। এটা আমার দায়িত্ব ছিল। এখন আমি শেষ কথা বলবো। আমার উপরে কে কে দুঃখ পেলেন ভাই? একটু হাত তুলে দেখান না যে আমি দুঃখ পেয়েছি। না, দুঃখ যারা পেয়েছে। আচ্ছা, যদি কেউ দুঃখ ধরেন সবাই পেয়ে গেল, তাহলে কি আমি মসজিদের হয়ে বলা ছেড়ে দেবো? কোরআনের বলা ছেড়ে দেবো? না বন্ধু, তোমাদেরকে ছাড়তে রাজি, আল্লাহ রসুল ছাড়তে রাজি নয়। শুনছো? তাহলে তোমরাও বলো, হুজুর যদি আল্লাহ রসুলের দুশমন হয়ে যায়, কোরআনের দুশমন হয়ে যায়, মসজিদের দুশমন হয়ে যায়, মুফতি যদি কোরআন রসুলের মসজিদের দুশমন হয়, তোমরা কোরআন রসুল মসজিদের পক্ষে থাকবে না, মুফতিকে ছাড়বে। মুফতিকে ছাড়তে হয় ছেড়ে দেবো, পীরজাদা ছাড়তে হয় ছেড়ে দেবো, আল্লাহর কোরআন নবীর দ্বীন আমরা ছাড়বো না। ঠিক না বেঠি? হাতের পাঁচটা গোল সমান নয়। আল্লাহ কারে দাদা পীরের অনেক আওলাদ আছে যারা আল্লাহর ওলি নবী দেখেছে, তাদের সঙ্গে থাকবে। ঠিক না বেঠি? হায় হায় হায়, একজন বলছে কি, আমাকে যদি জাহান্নামের টিকিট দেয় আমি জাহান্নামে কি দাঁড়াবো, আর একজন বলছে আমি আগুনে যে ঝাঁপ দেবো। মানে জাহান্নাম তো আগুন, সেই কাতারই চলে গেল। এগুলো সব সোহবতের দোষ রে বাপ। খারাপ লোকের সঙ্গে অনেক দিন ধরে মিশেছে, ওই জন্য ডাইরেক্ট জাহান্নাম বলেছে। এ সবে গু খেতে শুরু করেছে, তো ওই জাহান্নামটা না বলে শুধু আগুন বলেছে। এ যদি আরো কিছুদিন থাকে, ও জাহান্নাম বলে ফেলবে। তাই একে বাঁচাবার সব থেকে উত্তম পন্থা কি জানেন? একে হারিয়ে দিন। হেরে গেলে দেখবেন ওকে আর দাম দিচ্ছে না। কথা বুঝছেন না? বুঝবেন না? হ্যাঁ। আর এই মৌলানা সাহেব ওই যে ডেকে, ওরও যারা ভালোবাসার লোক আছেন, যদি বাঁচাতে চান সবাই মিলে ওকে হারিয়ে দেন। আগে হারিয়ে দিলে দেখবেন আর পাত্তা দেবে না। কেন? শুধুমাত্র দেখাচ্ছে স্যাম্পেল। এই দেখো হুজুর, দেখেছো আমার সাথে আছে, দাও। এই দেখো মুফতি সাহেব, দেখেছো আমার সাথে আছে, দাও। এই দেখো মাওলানা সাহেব, দেখেছো আমার সাথে। আমি যদি খারাপ হই, হুজুর মনি সাহেব থাকবে নাকি? তোরা আম মানুষ কি বুঝিস? হুজুর যখন আমার সাথে, তুই আমার সাথে আয়। এগুলো স্যাম্পল হিসেবে দেখাবার জন্য নিয়েছে। এদের কোনো পার্স নেই। এরা বলতে পারবে না যে আপনি কেন বললেন। মসজিদে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, এটা আপনি বলা ভুল করেছেন। এই ভোটের সময় গরমে গরমে বলে, আগে বললে না হয় তবু লোককে বুঝিয়ে দিতাম, হয়ে গেছে। এই কিছুদিন আগে বলবো না, একটা কেউ মুখ খুলেছে যেটা ভুল বলছে, বলতে পারবে না। কেন? এদের বলার অধিকার নেই। এদেরকে প্রথম লোক দিয়ে না ঘুষ লিয়ায়। ঘুষ বোঝেন?
টাকা, ধরুন একটা লোক আসবে, সে বলবে আমার ওই জায়গার জমিটা সমস্যা হয়েছে, ওটাকেও পাঠাবে। আর ওকে বলবে যে ঠিক আছে আপনার জমি ঠিক করে দেবো, 1 কোটি টাকা দাম, তো 20 লাখ টাকা আমাকে দেবেন। আর এই 20 লাখ টাকা যখন দেবে, আর একজন আবার ফটো তুলে রেখে দেবে। শুনছেন? পরে নিয়ে এসে আবার দেখা যায়, দেখ তুই 20 লাখ টাকা লিখিস না, আমি জানি, আমি তোকে লিয়েছি, কিন্তু ফটোটা তোলা আছে, যদি আমার কথা বলিস না তাহলে ফেসিয়ে দেবো। অতবিরা ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, সাপের খিদে পেয়েছিল আর কপ করে ছুঁচুটাকে খেয়ে ফেলেছে। শুনছেন? আর খেয়ে দেখছে সাপ, আরে তো বিরাট গন্ধ, এদিকে পেটের জ্বালা, গিলতেও পাচ্ছে না আর উগলাতেও পাচ্ছে না। কত বুঝলেন? এদের টাকারও লোভ রয়েছে, সামনে পিছু গাড়ি যাবে, একটু আলো টালো জ্বলবে, এই লোভও আছে। আর ঢুকে গিয়ে এমন ফাঁসান ফেসে গেছে, না গিলতে পারছে না উগলাতে পারছে। এজন্য আমাদের কিছু করতে হবে। সেই করা হলো কি, হারিয়ে দিয়া। কথা মাথায় ঢুকেছে না ঢুকেনি? আমার কথাই কষ্ট পেলেন? সত্যি বলছেন তো? একটু বলবো না থাকবে? খুব শোনার ইচ্ছা, কিন্তু ঠিক দিনে ঠিক জায়গায় হবে তো। আসেন নবী সালাম। طلع البدر علينا من شنيعات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب قولوا الله أرباني পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। একদম কথা বলে এসেছিলাম, আর আমারও প্ল্যান পরিকল্পনা ছিল, কথা যদি বলতে না পারি সালাম পড়িয়ে দোয়া করে দেবো, কেন কথা কষ্ট হচ্ছিল তো। কিন্তু আল্লাহর মর্জি দেখুন, গলা খুলে গেছে, আমি কথাই বলতে পারছিলাম না। প্রথম জলসা যদি শুনে থাকেন দেখবেন, যদি লাইভে শুনে থাকেন, কথাই বলতে পারছিলাম না। মানে এটা আমার গরমে হয়, এই রাতের আবহাওয়া একটু গরম কমছে, আর ওটাও বলবো না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। আমি নিয়ত করে এসেছিলাম যে বলবো না, ওই জন্য আল্লাহ খুলে দিয়েছে, একটু বলে দিয়েছি। কথা বুঝে আসছে? আমি আমার ঈমান দিয়ে বলছি, আমি আল্লাহ ও রাসূলের পক্ষে, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে। কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, তারা সবাই আমার ভাই ভাই। শুনছেন? সব আমার বাপ মা আদমের ছেলে মেয়ে, এরা সব আমার ভাই ভাই। কারো সঙ্গে আমার কোনো রাগ নেই। মানুষ হিসেবে একে অপরের সুখে দুঃখে সাথ দেবো। সে কি ধর্ম করছে, কি উৎসব করছে, তার পছন্দ, জবাব আল্লাহর কাছে দেবে। কথা বুঝে আসছে? আমি কি ধর্ম করি, উৎসব করি, এটা আমার পছন্দ, আমি জবাব আল্লাহর কাছে দেব। কিন্তু মানুষ হিসেবে একে অপরের সুযোগ সুখে দুঃখে সাথ দেব। কিন্তু কোন মুসলমান যদি ইসলামের বিরুদ্ধে, আমি তার সাথ দেব না। কিন্তু অপরদিকে একটা অমুসলিম,
সে ইসলামের বিরোধী করে, ইসলামকে মানেও নে, মানুষ হিসাবে তার পাশে থাকবে। আমার কথা কিছু বুঝতে পারলে? তার সুখে দুঃখে তার সাথ দেবে, কেন সে আল্লাহর সৃষ্টি। কিন্তু তুই মুসলমান হয়ে ইসলামের বিরোধী করছিস, তার মানে তুই মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা সবথেকে কঠিন আল্লাহ বলেছেন না বলেন? আমার আজ বুঝতে পারছেন না, ভুল বুঝলেন? হ্যাঁ, আমি আবার বলছি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, সবাই বাপ আদম আর মা হাওয়ার ছেলে মেয়ে। এই দিক দিয়ে আমরা সমস্ত মানুষ ভাই ভাই। শুনতে পাচ্ছেন? এবারে একজন হিন্দু, একজন আদিবাসী, তার ধর্ম, তার উৎসব, তার পছন্দ, তার ইচ্ছা তার কাছে। আমি কেন বিরুদ্ধে বলতে যাবো? কোরআনে আল্লাহ বলেছে তুমি কারো দেব দেবীকে গালিগালাজ করো না, তাহলে ঘুরিয়ে এসে তোমার আল্লাহকে গালিগালাজ। কথা বুঝে আসছে? এবারে আমি সত্য কথা এলান করছি, কার কি শুনছে ভালো লাগছে সেটা তার বিষয়, কিন্তু মনে রাখবেন মানুষ হিসাবে কিন্তু একে অপরের পাশে দাঁড়াবো, সুখে দুঃখে সাথ দেওয়া, সহযোগিতা করা, হেল্প করা। কিন্তু কেউ যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার সাথে মিশতে আমরা পারবো না। এই আকীদা আমাদের থাকা দরকার আছে না? না। তুমি আমার বাপকে ভাত দিওনি খেতে, আমার বাপকে মানুনি, সম্মান করুনি, ভালোবাসুনি, ওটা তোমার ব্যাপার। তারপরও তোমার সঙ্গে কিন্তু আমি মানুষ হিসেবে মিশবো। কিন্তু একজন যদি আমার বাপকে ছোট বড় কথা বলে, আমি কি তার সঙ্গে মিশতে পারি? সে যদি আমার চাচাও হয়। কথা কিছু মাথায় ঢুকছে? কেন আমার বাপ হয়। বাপ তো দূরের কথা, লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রসুলের কদমে, আল্লাহ পাকের দ্বীনের কাছে লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রসুলের কদমে, আল্লাহর রসুলের কদমে। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে বলুন, সেই নবীর দ্বীনের বিরুদ্ধে কেউ যদি বলে, সেই যদি মুসলমানও হয়, তার সাথে মিশা সম্ভব? আমার এই নীতিটা বুঝতে পারছেন তো? আর এই নীতির উপরে আমাকে আপনারা 8-9 বছর দেখছেন, আর হয়তো বেশি। দোয়া করবেন যেন এই নীতিলেই মরতে পারি। কেন? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য? ও আবগাদা লিল্লাহ, দুশমনি করব কার জন্য? ও আতা লিল্লাহ, আত্মীয়তা করব কার জন্য? ও মানা লিল্লাহ, বিচ্ছেদ হব কার জন্য? তাহলে আমি যদি কারো দুশমনি করি, কোন শাসক দলের বিরোধী করি, তার দল ছেড়ে দিই, এতদিন করছিলাম ছেড়ে দিলাম, কেন ছাড়লাম? মসজিদ বিরোধী করেছে তাই, আল্লাহর জন্য ছাড়লাম। কাউকে ভালোবাসছি, নওশাদকে, কেন? ও ওয়াকাফ আন্দোলন করেছে এবং আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার চেষ্টা করছে। হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, সবার জন্য লড়ে, আল্লাহর সৃষ্টির জন্য লড়ছে, তাই ওকে ভালোবাসে। এটাই তো উদ্দেশ্য থাকবে। কথা কিছু মাথায় ঢুকলো তো? যাক, এখন আমি দোয়া করব। একটা মাদ্রাসা আছে, নবীর ঘর, আমরা বাঁচানোর পক্ষে। তো পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হন, যার যা খুশি শরীক হন, পকেটে হাত দেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন। কি? ও এক মায়ের 2 সন্তান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখেন, এক মায়ের 2 সন্তান ইন্তেকাল হয়ে গেল। 5000 বার কলেমা শরীফ, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। একটু দোয়া আল্লাহ কবুল করেন, আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এ বাবা যায় না, তাড়াতাড়ি জানা বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে।
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। ধরে রাখ, ঠান্ডা হলে আল্লাহ কি না পারে। হ্যাঁ, আমি তো কথাই বলতে পারছিলাম না, দেখুন 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়। তো যা কেউ যদি আরো মাদ্রাসা শরীক হতে চান, খাতা কলমে ছেলেরা আছে লিখিয়ে দেবেন। আসেন একটু তওবা করি, দোয়া চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটা খবর পেয়েছেন আপনারা? আমি তো বাপ এখন খুব একটু কাজ কাম আছে, তো ওই বললাম সামনে পরীক্ষা, অনেক রাত পর্যন্ত একটু জাগতে হচ্ছে, কাজ কাম করতে হচ্ছে। কেন বড় ভাই হিসেবে ছোট ভাইকে একটু ছায়া করে রাখতে হবে রে বাবা। ওর রাস্তাটা হয়তো আলাদা, আমার রাস্তাটা আলাদা ঠিকই, কিন্তু ও যে রাস্তায় আছে ভুল রাস্তায় নেই। যেদিন ভুল করবে আমি সেদিন ওকে বুঝাবো, না শুনলে ওর বিরুদ্ধে আমি যাবো। এ রেকর্ড হচ্ছে তো, মিলিয়ে নেবে। ও যদি ইসলাম ও কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যায়, বুঝাবুঝি না শুনে ওর বিরুদ্ধে যাবে। আমি অনেক মাস ধরে বলছি রাজ্য সরকারকে ক্ষমা চেয়ে এলো, যে কোরআন শেষে বলেছে ক্ষমা চেয়ে এলো। শুনেছেন না শোনেন? যদি ক্ষমা চেয়ে এলি তো আমি বিরোধী করতাম না। শুনছেন? ক্ষমা চাই না কেন? সে জানে আরে রাগ আব্বাসের কথা, আমার সাথে দালাল মুসলমান আছে, দালাল মুফতি, দালাল পীরজাদা, দালাল মাওলানা, দালাল বক্তা আমার সাথে আছে, এই জন্যই তো ক্ষমা চাই না। সবাই মিলে যদি হই হই করে উঠতো, ক্ষমা চাইতো না, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হতো। তো যাক, আজকে আমি গাড়িতে উঠে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমাদের মেদিনীপুরের সৈয়দ আলী আসগার সাহেব তিনাকে গুলি করেছে। দেখেছেন আপনারা? সমাজ কোথায় যাচ্ছে? বাংলায় কি তৈরি হচ্ছে বলুন? কোন সা উত্তর প্রদেশের থেকে আলাদা আছে বাংলা? ওখানে ডাইরেক্ট হয়, এখানে একটু ঘুর পথে হয়। ওখানে পরপর হয়, এখানে একটু আস্তে আস্তে হয়। কথা কিছু বুঝছেন? যেমন উড়িষ্যায় সুপার সাইক্লোন উঠলো না, ওখানে 2 দিন আগে উঠলো, এখানে 2 দিন পরে এলো। ওখানে একটু আগে হয়, এখানে 2 দিন পরে হয়। অতএব ভাই, আমাকে যদি ভালোবাসেন, আমি একটাই কথা বলবো, শেষ কথা, কাকে কোথায় কি করবেন সেসব মাইকের আওয়াজ যাচ্ছে, ও বিষয়ে বলবো না। আমি এতটুকু বুঝি, আমার ভাই যেখানে যেখানে আছে, ভাইয়ের সাথ দেবেন। কমসে কম ওর হাতে যদি কিছু লাঠি থাকে, কেউ যদি ঠকিয়েও দেয়, ডুবিয়েও দেয়, মারতেও আসে, ডিফেন্সটা করতে পারবে, আর নাই একা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এইটুকু কথা বললাম। আসেন এখন দোয়া চাইবো। আল্লাহুম্মা